আজ আমি বানাবো হচ্ছে নতুন গুড়ের পায়েস। যেহেতু আজকে পৌষ পার্বণ, তো তার জন্য আমি আজকে পায়েস বানাচ্ছি। তো প্রথমে পায়েসের জন্য কি কি লাগছে সেটা তোমাদের বলি। প্রথমে নিয়ে নিচ্ছি দুধ, এখানে নিয়েছি দুটো তেজপাতা, চারটে এলাচ। আমি এখানে নিয়ে নিয়েছি মতো চাল, আর এখানে নিয়েছি পাটালি গুড়। ঠিক আছে, এটা আমি আমার পরিমাণ মতো দেবো, তোমরা যেমন ভাবে পায়েস করবে তোমরা তোমাদের স্বাদ মতো দিও। যারা মিষ্টি মিষ্টি খেলে বেশি মিষ্টি দিও, কম দিলে কম। আর আমি এখানে নিয়েছি ঘি। তো চলো এবার আমি তোমাদের একে একে পায়েসটা করে দেখাই কিভাবে করব। যারা একেবারেই পায়েস রান্না করতে পারো না বা নতুন পায়েস রান্না করবে, তারা আমার এই ভিডিওটা ভালো করে দেখো। তোমরা একে একে ভালো করে দেখলেই বুঝে যাবে যে পায়েসটা কিভাবে রান্না করা হয়। প্রথমে আমি কড়াইতে দুধটা দিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে দুধটা ফুটতে ফুটতে আমি তোমাদের চালটা কি করবে সেটা বলে দিচ্ছি। দুধটা ফুটবে এখন, দুধটা ফুটুক। দুধটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, যতক্ষণ ক্ষীর ক্ষীর না হয়, একটু মানে বাদামি বাদামি রংটা আসবে ততক্ষণ দুধটা ফুটিয়ে দিতে হবে। দুধটা ফুটে গেলেই কিন্তু আমরা চালটা দিয়ে দেবো। তো চালটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেবো। দেখো, একটু সামান্য চালে যদি তোমরা ঘি মাখিয়ে নাও তাহলে পায়েসের গন্ধটাও সুন্দর হয় আর পায়েস খেতে খুব সুন্দর হয়। আমার মতন করে দেখো, আমি ঘি মাখিয়ে চালে রেখে দেবো। হ্যাঁ, ততক্ষণে দুধটা ফুটে যাক। দুধটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেবো। এই দেখো, চালটাতে ঘি মাখানো রয়েছে, এটার মতন থাক কিছুক্ষণ, ততক্ষণ আমার দুধটা ফুটে যায়। দুধে এবার আমি দুটো তেজপাতা আর এলাচের মাথাগুলো, চারটে মতো এলাচ মাথাগুলো খুলে দিয়েছি। তবে এলাচটা আর তেজপাতা না দিলে কিন্তু পায়েসের স্বাদ আসবে না। একটু গুঁড়ো দুধ ইউজ করে নেব, এতে পায়েসের স্বাদ আরও ভালো হয় আর দুধটা একটু ঘন হয়। আমি 4 চামচ মতো দিলাম, তোমরা তোমাদের মতন দিও। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটার একটু ঘনত্বটাও বাড়ে, বেশ ঘন ঘন হয় আর স্বাদটাও কিন্তু ভালোই লাগবে। দুধটা কিন্তু ফুটে গেছে, আমি এবার এই চালটা দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু আমার ফুটতে 5 মিনিট মতো সময় লেগেছে। এরপর আমি চালগুলো দিয়ে দেবো। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলি, এই দেখো, এই যে চালগুলো দেওয়ার পর দেখবে চালগুলো যতক্ষণ হচ্ছে তোমার সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখবে চালগুলোর ওপরে ভাসছে না বা উঠে উঠে রয়েছে, তখনই জানবে তোমার চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে এই চালগুলো যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমার দুধটাও ফুটবে, আমার দুধটাও ঘন হয়ে যাবে আর ক্ষীর ক্ষীর হয়ে যাবে। তো এটাকে ভালো করে এখন আমাকে ফুটাতে হবে। একটু লক্ষ্য রাখবে যাতে তলায় যেন লেগে না যায় কোনোভাবে, তার জন্য মাঝে মাঝেই কিন্তু এটা ভালো করে নাড়বে। এটা একটা ইনফরমেশন দিই, আমি এখানে কিন্তু 100 গ্রাম চাল নিয়েছি, 1 লিটার দুধ ইউজ করেছি, আর আমি এখানে মিষ্টি দিচ্ছি হচ্ছে 150 গ্রাম মতো। ঠিক আছে, মিষ্টিটা তোমাদের তোমাদের স্বাদ মতো ইউজ করবে। তোমাদের যদি মনে হয় একটু বেশি মিষ্টি খাবে তো তোমরা আরেকটু অ্যাড করতে পারো, এটা তোমাদের মানে ওপর। তো আমি এখানে 150 গ্রাম মিষ্টি অ্যাড করে দিলাম। তো গুড়টা এখানে গলুক, গুড়টা গললেই আমাদের কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে। দেখো, আমাদের গুড় পুরো গলে গেছে আর পায়েসও কিন্তু আমাদের পুরো রেডি। এরকম ঘন ঘন গুড়ের পায়েস যারা নতুন আছো, বানাতে শেখোনি, তারা আমার ভিডিও ফলো করে বানাও, দেখো খেতে খুব টেস্ট হবে। এটা দেওয়ার পর গুড় যতক্ষণ গলবে না ততক্ষণ কিন্তু গ্যাস অফ করবে না, ভালো করে নাড়াচাড়া করবে, দেখবে কালারটাই দেখতে অন্যরকম হয়ে যাবে। তো দেখো, আমার পায়েস রেডি। আমি একটা ছোট্ট বাটিতে একটু টেস্ট করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। পুরো পারফেক্ট আছে, আমার এই পরিমাপ মতো যদি করো পুরো পারফেক্ট থাকবে। আমি আবারও বলছি, মিষ্টি বেশি খেলে তোমরা একটু গুড় অ্যাড করতেই পারো। ঠিক আছে, আর এই পায়েসটা পুরো রেডি করতে কিন্তু আমার মাত্র 35 মিনিট সময় লাগলো। তোমরা আমার এই পুরো রেসিপির ভিডিওটা কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবে। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর খুব ভালো লাগলে কমেন্ট করো। আর কে কে পায়েস বানিয়ে আজকে খাচ্ছ তারও কমেন্ট করো কিন্তু। খুব ভালো থেকো। আজকে পৌষ পার্বণের দিন, সবাই পিঠে আর পায়েস খাও ভালো করে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। তো তোমরা যদি কোনো রান্না শিখতে চাও বা জানতে চাও কি করে করা হয় তো আমাকে কমেন্টে জানিয়ে, আমি কিন্তু সেই রান্নাটা তোমাদের দেখিয়ে দেবো, তাতে তোমরা শিখেও যাবে আর আমি মেজারমেন্টগুলো তোমাদের বলে দেবো।